সর্বশ্রেষ্ঠ স্ত্রীদের আলামত হলো তিনটি আলামত যে স্ত্রীর মাঝে থাকে, এই দুনিয়ায় ওই স্ত্রী সর্বশ্রেষ্ঠ স্ত্রী, তার চেয়ে সর্বশ্রেষ্ঠ স্ত্রী কেউ হতে পারে না। আল্লাহর হাবিব এটা জানিয়ে দিয়েছেন, আমরা হয়তো অনেকেই এই বিষয়টা জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম প্রশ্ন করেছেন, আইয়ুন নিসায়ে খায়র, কোন নারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি আলামতের কথা বলেছেন। এক নাম্বার আলামত হচ্ছে যে স্ত্রী স্বামীর আনুগত্য করে, এই স্ত্রী হচ্ছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ স্ত্রী। সুবহানাল্লাহ। স্বামীকে আনুগত্য করে এরকম যদি কোনো স্ত্রী থাকে, তাহলে ওই স্ত্রী হচ্ছে আল্লাহর দুনিয়ায় অন্যতম সর্বশ্রেষ্ঠ একজন স্ত্রী। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, চারটা কাজ করলে কোনো নারী জান্নাতি। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা, কোনো নারী যদি চারটা কাজ করে, তার মধ্যে একটা কাজ হচ্ছে ওয়া আতাআত বালাহা, কোনো নারী যদি তার স্বামীর আনুগত্য করে, জান্নাতের আটটা দরজা ওই নারীর জন্য উন্মুক্ত হয়ে যায়। হ্যাঁ, স্বামী যদি জুলুম করে, অবিচার করে, ওটা ভিন্ন হিসাব। স্বামী যদি অন্যায় কিছু আদেশ করে, ওটা আলাদা হিসাব। আনুগত্য করতে হবে শরঈ বিষয়গুলা, যেগুলো স্বামীর হক বা যেগুলো ইসলামের মৌলিক বিধান, এগুলো আনুগত্য করতে হবে। দুই নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে স্ত্রীকে দেখে তার স্বামী মানসিক শান্তি অনুভব করে। মনে রাখবেন, একজন স্বামীর জন্য সবচেয়ে বড় মানসিক ডাক্তার তার স্ত্রী, আর একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার স্বামী। এটাকে প্রশান্তিময় আল্লাহ একটা সম্পর্ক বানিয়েছেন, লিতাসকুনু ইলাইহা, আল্লাহর কোরআনের ঘোষণা। এখানে স্বামী স্ত্রী থেকে মানসিক প্রশান্তি পাবে, স্ত্রী স্বামী থেকে মানসিক প্রশান্তি পাবে, এটাই আল্লাহর কোরআনের বিধান। এবং আল্লাহ বলছেন ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এখানে আল্লাহর রহমত এবং বরকত আল্লাহ ঢেলে দিয়েছেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানিয়েছেন, খায়রুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা। স্ত্রীর কাছে সেরা হলে আল্লাহর কাছে সেরা হওয়া যায়, স্বামীর কাছে সেরা হলে আল্লাহর কাছেও সেরা হওয়া যায়। সুতরাং এটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তিন নাম্বার হচ্ছে স্বামীর অপছন্দনীয় বিষয়গুলা থেকে যে স্ত্রী নিজেকে বিরত রাখে, ওই স্ত্রী হচ্ছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ স্ত্রী। সুতরাং আমার প্রিয় বোনদেরকে বলবো, অবশ্যই রাসূলের হাদিসের আলোকে এই তিনটি গুণ নিজের মধ্যে ধারণ করা উচিত। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনার সবচেয়ে দামি যে সম্পদটা আপনার জন্য আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে আপনার স্বামী। আর একজন স্বামীর জন্য সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দুনিয়া কুল্লুহা মাতা, এই গোটা দুনিয়াটাই সম্পদ। ওয়া খায়রুল মাতা আদ-দুনিয়া আল মারাতু সালিহা, এর মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস, সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে একজন নেককার স্ত্রী।